খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে বললেন, ও উবাই ইবনে কাফ, ও ভাই উবাই ইবনে কাফ, বলো তো দেখি তাকওয়া সম্পর্কে তুমি কি জানো? তাকওয়াটা কি? তুমি কি তাকওয়া সম্পর্কে আমাকে কি একটু বলতে পারবে? তাকওয়া সম্পর্কে ওমর ফারুক শোনেন, এই তাকওয়া তো অনেক বড় একটা জিনিস, আমি কি আপনাকে তাকওয়া সম্পর্কে বুঝাবো? বলে, হ্যাঁ, তুমি আমাকে তাকওয়া সম্পর্কে বুঝাও। বলে, তাকওয়া সম্পর্কে বুঝানোর আগে আপনি আমাকে বলেন, আপনার সঙ্গে এমন কি কোনো ঘটনা ঘটেছে যে আপনি একটা সরু রাস্তা দিয়ে গিয়েছেন এবং রাস্তার দুই ধারের মধ্যে ছিল হলো কাটা, রাস্তার দুই পাশে কাটা ছিল, এমন কি রাস্তা দিয়ে আপনি গেছেন? হযরত ওমর ফারুক উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও উবাই ইবনে কাফ, শোনো, আমার জীবনে এই রকম রাস্তা দিয়ে আমি একবার গিয়েছিলাম। হযরত উবাই ইবনে কাফ ডাক দিয়ে বলে, ভাই ওমর, কিভাবে রাস্তা দিয়ে আপনি গিয়েছেন? এই রকম কঠিন রাস্তা দিয়ে, রাস্তার দুই ধারের মধ্যে কাটা ছিল, মাঝখান দিয়ে আপনি কিভাবে গিয়েছেন? হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলল, ও ভাই উবাই ইবনে কাফ, জেনে নাও, শুনে নাও, ওই রাস্তা দিয়ে যখন আমি গিয়েছি, আমার পোশাকটা আমি সেখানে খুব এঁটো হয়ে গিয়েছি, আমার পোশাকটাকে টান দিয়ে গিয়েছি যাতে আমার পোশাকের মধ্যে কাঁটা যেন আঘাত করতে না পারে, এমন ভাবে আমি গিয়েছি আমার শরীরের যেন কোনো কাঁটা না লাগে। হযরত উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ভাই ওমর, শোনেন, এটাই হলো তাকওয়ার মানদণ্ড। আপনার সমাজের মধ্যে আপনার পাশে যে লোকটা থাকবে, আপনার সমাজ কিন্তু তুলসী পাতায় ধোয়া সমাজ হবে না। আপনার সমাজের মধ্যে সুদ থাকবে, আপনার সমাজের মধ্যে ঘুষ থাকবে, আপনার সমাজের মধ্যে অন্যায় থাকবে, আপনার সমাজের মধ্যে জেনাখোর থাকবে, আপনার সমাজের মধ্যে মদখোর থাকবে, আপনার সমাজের মধ্যে হারামখোর থাকবে, আপনার সমাজের মধ্যে ঘুষখোর থাকবে। ও ভাই ওমর, তাদের থেকে আপনাকে বেঁচে চলতে হবে, তাদের থেকে আপনাকে বাঁচতে হবে, তবেই আপনি তাকওয়া অবলম্বন করতে পারবেন। শুধু তাই নয়, নিজে বাঁচলে হবে না, ও ভাই ওমর, আপনার পরিবারকেও এখান থেকে বাঁচাইতে হবে। আপনার পরিবার থেকেও এই সমস্ত বিপদ থেকে বাঁচাতে হবে। সুদের কাঁটা, ঘুষের কাঁটা, অন্যায়ের কাঁটা, মদের কাঁটা, সুদের কাঁটা, যত অন্যায় আছে এই কাঁটাগুলো থেকে আপনার পরিবারকে বাঁচাবেন। হযরত উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ভাই ওমর, শোনো, শুধু নিজেকে বাঁচাইলে হবে না, পরিবারকেও বাঁচাইলে হবে না, তোমার মহল্লার সব লোকগুলোকে বাঁচাইতে হবে, তোমার কওমের সব লোকগুলোকে বাঁচাইতে হবে, তবেই তুমি মুত্তাকি হতে পারবে। তাহলে তাকওয়া এমন একটা জিনিস যে তাকওয়াটা অবলম্বন করলে আপনি মুত্তাকি হয়ে যাবেন, আর কোরআন আপনাকে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই।